উন্নত জীবনের খোঁজে কিংবা জীবনের অন্যরকম স্বাদ নিতে বিভিন্ন দেশে পাড়ি জমায় মানুষ। এইভাবে বাংলাদেশিরাও এই স্বাদ গ্রহণ করতে পাড়ি জমাচ্ছেন কানাডা কিংবা যুক্তরাষ্ট্রে। ঘুষ, দুর্নীতি সহ নানা অবৈধ উপায়ে দেশের সাধারণ মানুষের টাকা লুট করে একদল দুর্নীতিবাজ বিলাসী জীবনযাপন করছে কানাডার বেগমপাড়ায়। অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর মামলা, জেল, জরিমানা আর শাস্তির ভয়ে রীতিমতো কানাডার বেগমপাড়া কিংবা সেকেন্ড হোম রাজনীতিবিদ, আমলা আর ব্যবসায়ীর সংখ্যা ক্রমই বেড়ে চলেছে। যুক্তরাষ্ট্র ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান GFI এর তথ্যে দেখা যায়, আওয়ামী সরকারের ক্ষমতায় গত ১.৫ দশকে দেশ থেকে পাচার হয়েছে প্রায় ১৭,৬০,০০০ কোটি টাকা। ইডেন বে কক্সবাজার সমুদ্র সৈকতের উপর নিজেদের একটি ঠিকানা। মাত্র ৫ লাখ টাকায় আপনিও হয়ে যেতে পারেন এই হোটেলের মালিক। ইডেন বে, আ কনসার্ন অফ ভাইয়া হোটেলস। সেই সময় তীব্র ডলার সংকটের মধ্যেও এর ধারা অব্যাহত ছিল। GFI এর প্রতিবেদন বলেছে, আন্তর্জাতিক বাণিজ্যের আড়ালে ওভার ও আন্ডার ইনভয়েন্সিং এর মাধ্যমে প্রতি বছর বাংলাদেশ থেকে গড়ে ৬৪,০০০ কোটি টাকা বিদেশে পাচার হয়। ২০১৬ থেকে ২০২০ সাল এ ৫ বছরে পাচারকারীরা ৩,২০,০০০ কোটি টাকা পাচার করেছে, যার মধ্যে শুধু ২০১৫ সালে এক বছরই পাচার হয়ে যায় ৯৮,০০০ কোটি টাকা। পাচারকৃত টাকার পরিমাণ বিবেচনায় ২০১৯ সালে দক্ষিণ এশিয়ার পাচারকারী দেশ হিসেবে বাংলাদেশের অবস্থান ছিল দ্বিতীয়। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য মাহবুবুল আলম হানিফের স্ত্রী, সন্তান ও পরিবারের অন্য সদস্যরা থাকেন কানাডার টরন্টোতে। রয়েছে বিলাসবহুল বাড়ি, গাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান। ছাগলকাণ্ডে অবসরে যাওয়া NBR এর সাবেক কর্মকর্তা মতিউর রহমানের মেয়ে ফারজানা রহমান ইপসিতার বাড়ি রয়েছে কানাডার ব্যারি সিটিতে। চলতি বছরের ১২ জানুয়ারি বাড়িটির মালিক হতে ইপসিতাকে খরচ করতে হয়েছে বাংলাদেশি মুদ্রায় প্রায় ৯ কোটি টাকা। বিতর্কিত ব্যবসায়ী এস আলম ৬-৭টি ব্যাংক থেকে টাকা লুট করে সিঙ্গাপুরে গড়ে তুলেছেন সাম্রাজ্য। সামিট গ্রুপের মোহাম্মদ আজিজ খান দেশের টাকা নিয়ে সিঙ্গাপুরের শীর্ষ ১০ ধনীর একজন হয়েছেন। গত প্রায় ১৬ বছরের ওভার ও আন্ডার ইনভয়েন্সিং এর মাধ্যমে অবৈধ চ্যানেল ও হুন্ডির মাধ্যমে বিপুল অর্থ পাচার করেছেন তারা।